দর্শক আপনারা দেখছেন এক প্রান্তে কিন্তু গান গেয়ে যে আন্দোলন করছেন, আন্দোলন মাতাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অপর প্রান্তে কিন্তু যে সাত কলেজের মেয়ে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রয়েছেন একটি দল, এটাকে আন্দোলনকে চাঙ্গা করার লক্ষ্যে কিন্তু তারা কিন্তু গান গেয়ে যাচ্ছেন এবং অপর প্রান্তে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে। দর্শক যেমনটা বলেছিলাম, তারা যে মেয়ে শিক্ষার্থীরা রয়েছে, মেয়ে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। বেশ কিছুক্ষণ আগে কিন্তু তারা এসেছেন এবং কিন্তু এদিকে উপস্থিত হয়েছেন, হয়ে কিন্তু তারা স্লোগান, কেউ জুতা হাতে নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাত কলেজের যে ছাত্রী শিক্ষার্থী রয়েছে, যে ছাত্রী শিক্ষার্থীরা কিন্তু এখন কিন্তু স্লোগান দিচ্ছেন। আন্দোলন করতে একসাথে, তখন ইডেন তাদের পাশে ছিল, তার প্রমাণ প্রত্যেকটা মিডিয়া সারা দেশে আছে। আজকে সে আমাদের ভাইয়েরা, ঢাবির ভাইয়েরা, আপনার দেখেন আমাদের ইডেনের বোনেরা হল থেকে গভীরতা বেরিয়ে চলে আসছে, তাদের কোনো লাঠি নাই কিচ্ছু নাই। তো ঢাবির ভাইয়েরা, আমাদের ভাইয়েরা যারা কিনা আমাদেরকে সেফ করার কথা, তারা মাঝরাতে তাদের বন্ধুকে লাঠি দেখাচ্ছে, তাদের ভাই ঢাকা কলেজের স্টুডেন্টরা তাদের তারা হামলা করছে। ঢাবিরা কেন লাঠি থাকবে? তারা আমাদের ভাই, তারা আমাদের পাশে থাকার কথা ছিল। আজকে কেন তারা লাঠি দেখাবে? আমরা সহযোগিতা চাই করি, আজকে আমাদের একটাই দাবি, দাবিতে ভাইয়েরা আমাদের বন্ধুকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে লাঠি নিয়ে, তারা শান্তিপূর্ণভাবে এলাকা ছাড়ো, তারা এভাবে ভয় না দেখে লাঠি হুমকি না দিয়ে আপনাদের সামনে দিচ্ছে, আপনাদের সামনে কিন্তু ওরা লাঠি নিয়ে আসছে, সেটার সাথে আমরা সবাই, আর আমরা কিন্তু দেখাচ্ছি না। ওরা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যায়, আমাদের বন্ধের মান সম্মান আছে, ওরা পড়াশোনা বাদ দিয়ে আমাদের পরীক্ষা চলছে, আমরা সবাই বের হয়ে চলে আসছি শুধুমাত্র আমাদের ভাই শিক্ষার্থী ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ চাইছে না, তারা বলছে আপনারা আসলে এত রাতে এখানে কেন এসেছেন, আপনারা যদি আপনাদের ক্যাম্পাসে চলে যান সেক্ষেত্রে তারাও তাদের ক্যাম্পাসে চলে যাবে। এই প্রশ্নটা আমার প্রশাসনের কাছে, ঢাবির শিক্ষার্থী ভাইয়াদের কাছে। কেন? কারণ আমরা বের হইনি। শুরুতে আপনারা সবাই শুনেছেন পুলিশরা হামলা করছিল, তাদের গুলিরা দেখেছিলেন মহিলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা কিন্তু বলেছিলেন, দেখেছেন তারা কিন্তু বলেছে যে যাদের হাতে লাঠি তারা কিন্তু এই জন্য কিন্তু তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে স্লোগানে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে।
দেখছেন কিন্তু জুতা হাতে নিয়ে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্য করে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন। ইডেন মহিলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে মেয়ে শিক্ষার্থীরা কিন্তু দেখছেন কিন্তু সরাসরি ইডেন কলেজের যে ফটক রয়েছে ফটক থেকে কিন্তু তারা বের হয়ে কিন্তু তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছেন ঢাকা মহিলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।